দেখেছি ববে সকলে পাগল, পাগল জগতের বাবা সব জনা। আমরা সবাই পাগল। আপনি তো সভাপতি নেই। জি গত বছর মনে আমরা পাইছিলাম। জি গত বছর আগের বছর আলহামদুলিল্লাহ বলবেন না? না আমি দেখেছি ববে সকলে পাগল, পাগল জগতের বাবা সব জনা। হায় কেউ পাগল হয় দনে জনে, কেউ পাগল হয় বনে বনে, আছে না? আর এক পাগল তোর ঘরের কোণে, আসলে তুমি তার চিনো না। আমি দেখেছি ববে সকলে পাগল, পাগল জগতের বাবা সব জনা। কেউ পাগল হয় গরদালানে, কেউ পাগল হয় নারীর প্রেমে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আসলে নবীর প্রেমে কয়জনা, এক পাগল ওয়াসল কারানি। আমার নবীর প্রেমে ছিলেন তিনি, ববে তিনির মতো পাগল কেহ হইল না। আমরা দেখেছি ববে সকলে পাগল, পাগল জগতের বাবা সব জনা। আমরা সবাই পাগল, তবে আল্লাহ যেন এখানে কেউ বাড়ির পাগল, গাড়ির পাগল, নারীর পাগল, ছেলের পাগল, মেয়ের পাগল, টাকার পাগল, তবে আল্লাহ যেন একটা সব পাগল যাইবা না। তবে আল্লাহ যেন মরণের আগ পর্যন্ত আমাদেরকে মদিনার পাগল না বানাইয়া আল্লাহ মরণ না দেখ। বলেন আমিন। আরো জোরে কোন আমিন। নবীজির একজন সাহাবী, উনি হজ করতে গেলেন। আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হজ করতে গেছে, শুনতেছেন তো? উনি খানায় কাবার দরজা এমনি ধরছে, কারণ যেখানে দাঁড়াইয়া দোয়া করলে, দরজা ধরে দোয়া করলে পৃথিবীর সব দোয়া বিফল, ওই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়। আমিন। খানায় কাবার দরজা, এটার নাম মুলতাজিম। মুলতাজিমি দুইয়া, জোরে বল সুবহানাল্লাহ। খানায় কাবার দরজার মধ্যে দুইরা, উনি নিজেই বলতেছেন ওয়ান আবি জারিন আন্নাহু ক্বালা ওয়া হুয়া আকিযুন বিবাবিল কাবা, মানে কাবার দরজার মধ্যে ধরছে দুইরা। উনি নিজেই বলতেছেন সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নিজে ও কাবার মানুষেরা শুনো, আমি আল্লাহর ঘরের দরজায় বলতেছি, আমি নিজে শুনছি। আমার মদিনার কামলিওয়ালা নিজের জবানে বলছে, আমি নিজের কানের মধ্যে কান দিয়া শুনছি। আমার মদিনার কামলিওয়ালা বলেছেন ইয়াকুলু আলা ইন্না মিসলা আহলাল বাইতি ফিকুম মিসলা সাফিনাতুন নূহ মান রাকিবা নাজা ওয়া মান তাকাল্লাফা আনহা হালাকা। রাহুল মুসলিম। এই হাদিসটাও আপনারা যে এই হাদিসটাও মুসলিম শরীফের ভিতরে পাবেন। আমার কথা শুনতেছেন তো? এই হাদিসটা আপনারা মুসলিম শরীফের ভিতরে পাবেন এবং মুসনাদ আহমদের ভিতরে পাবেন, বাজিও এবং মেশকাত শরীফের 573 পৃষ্ঠার ভিতরে। মেশকাত অনেকের ঘরে ঘরে মহিলাদের পড়ার জন্য দিয়ে দেন, এই মেশকাতের মধ্যে হাদিস পাবেন। উনি নিজে বলতেছেন, আমি আল্লাহর ঘরের দরজার মধ্যে দুইটা বলি। আবু যার রাদিয়াল্লাহু তাআলা নবী সাহাবী বলে, আমি আল্লাহর ঘরের দরজার মধ্যে দুইটা কই আমার নবীরে বলতে আমি নিজে শুনছি। নবী বলছে আমার আহলে বায়াত হলো নূহ নবীর নৌকার মতো। সুবহানাল্লাহ বলেন। নূহ নবীর নৌকার মধ্যে যারা উঠছে, নূহ নবীর নৌকার মধ্যে যারা উঠছিল তারা কি ধ্বংস হয়ে গেছে না নাজাত পাইছে? নাজাত পাইছে। আর যারা নৌকায় উঠতে পারে নাই তারা ধ্বংস হইয়া গেছে। ঠিক না বলো? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, নবীর সাহাবী ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, আমার নবীজি নিজে বলছে আহলে বায়াত হইল নূহ নবীর নৌকার মতো। সাফিনাতুন নূহ, নূহ নবীর নৌকা। এইটার মধ্যে নূহ নবীর নৌকা যারা উঠছিল নাজাত পাইছে, যারা উঠতে পারে ধ্বংস। আমার আহলে বায়াত নূহ নবীর নৌকার মতো, তাদের মধ্যে যারা থাকবে তারা নাজাত পাবে, আর তাদের থেকে যারা দূরে সরে যাবে তারা হালাকা, তারা ধ্বংস হইয়া যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা কইবেন হুজুর তাহলে নূহ নবীর নৌকা মধ্যে উঠছে, এখন আহলে বাইতের নৌকা কোথায়?
নবীনও তো নৌকা ছিল, এখন আহলে বাইতের নৌকা আমরা উঠলে আমরা ধ্বংস হইতাম না, ঠিক আছে, না উঠলে ধ্বংস হয়ে যাবো। তো আহলে বাইতের নৌকাটা কোথায়? আহলে বাইতের নৌকা এইভাবে কোনো বানানো নৌকা না। আহলে বাইত হলো তাদেরকে ভালোবাসার নৌকা, এটাই। আপনার হৃদয় থেকে তাদের ভালোবাসবেন, এটাই নৌকা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসার কথা বলছে। এখন আল্লাহ ভালোবাসে কিনা, ঠিক না? আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি সিজদারত অবস্থায় আমার নবীজি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা নামাজে পড়তেছে। সিজদার ভিতরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া আমার নবীজির মাথার উপরে, মানে পিঠ মোবারকের উপরে বৈশা, নবীজির বাবরি চুল ছিল। পৃথিবীতে যত নবীরা চুল আসছে সবার বাবরি চুল ছিল। সুবহানাল্লাহ বলবেন না? ছোট চুল রাখা জায়েজ না, জায়েজ না, কিন্তু বড় চুল রাখা, কথা বুঝেন নাই? এই বাবরি চুল রাখা, কানের লতি, ঘাড়, কাঁধ সুন্নত। মারহাবা কইতেন না? এই চুল রাখা হইলো সুন্নত। এখন চুল বড় দেখলে কত ভান্ডারি আছে না কিছু? বাবরি চুল দেখলে তো ভান্ডারি। আরে বেটা তুই কিটা কইলি? ভান্ডারি তো চুল না, আমি তো চুল রাখছি আবার নবীজির রঙে রঙিন হইয়া। কথা বলে কিনা ভালো? এত গরম আমি তো বুঝি, কারণ যত সুন্নত পালন করতে যাবেন তত কষ্ট হইব। কথা কন না কা? আমরা যে কালা টুপিটা মাথা দেন, অনেকে দেখলে রেসবি, এটা টিটকারি মেরে কয় না, কিন্তু এরপরে কি আপনারা খুলে লাইছেন? কথা কয় না, খুলে লাইছেন, কারণ জানেন সুন্নত পালন করতে গেলে অনেক কষ্ট লাগবে, অনেক কথা শুনতে হবে, ঠিক কিনা ভালো? আল্লাহ কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আব্বারা আমার একটু গভীর মনোযোগ। আমার নবীজির পিঠ মোবারকের মধ্যে ইমাম হাসান উঠা কালি সবারই খেলে আনন্দ ফুট। এরকম ঘরের মধ্যে নামাজ পড়তে গেলে বাচ্চা কাচ্চারা দেখেন পিঠ উঠে বসে থাকে, ছোট শিশু থাকবে, আছে না? এখন আনন্দ ফুর্তি করে আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ফায়জানে আহলে বায়াতের ভিতর এসেছে। আমার আল্লাহ ডাক দেখো, নবী গো, 258 পৃষ্ঠা। আমার আল্লাহ কয়, বন্ধু, ও বন্ধু, আপনি সিজদা উঠাইয়েন না। আমিও কত গজলের ভলিউম আমার ক্যাসেট আছে। আইসিবি কোম্পানি, এলএনবি, এই কোম্পানি থেকে চট্টগ্রাম আন্দরকিলাতে কত গজলের ক্যাসেট বাড়িয়েছি। এরপরে আমাদের কুমিল্লা ও রাসেল ইলেকট্রনিক থেকে ক্যাসেট তখন যারা বার করছে কান্দিরপাড় থেকে। কিন্তু এখন আর গজল কানে আমি দেখছি আমার আগে আমার ছোট ভাই মাওলানা শহীদুল্লাহ অনেক গজল গাইছে। তো আমিও যদি গজল গাই, আপনারা কইবেন সব তো খালি গজলে গাইতে হয়েছে, তো এই গজলের মাহফিলে যাব। আমি আর একটু কোরআন হাদিস একটু কথা বলি, কারণ কারবালার মাহফিলটাতে একটু কারবালার কথা বলি। আপনাকে রাগ হইতেছেন না তো? এক একজনের এক একটা দি, কারণ গোস্তের মজা গোস্তে, ডাইলের মজা ডাইলে, আছে না? তো এক একটার মজা এক একটা। আমি একটু এরপরেও যদি চান আমি গাইতে পারবো, কিন্তু মূল কথা আমি বলতে পারবো না, আমার কথা হারিয়ে যাবে। তো এক একজন বক্তা এক একটা, সবাই যদি একরকম করে তাহলে তো মজা হইল না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বাকি একটু সময়ের জন্য কবুল করে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা শহীদ سيدنا مولانا وعلى آل سيدنا مولانا আব্বার আমার। এরপর মাঝে মাঝে একটা আপনারা যখন ঘুমিয়ে না যান, মাঝে মাঝে একটু কামো, সমস্যা নাই, কারণ জানি এটাও আত্মার খোরাক। কথা কথা কিনে বলেন। এরপরে যাতে কিছু হোক, আমার মূল জিনিসটা লাগবে। তরকারি আষ্টরম হইল, কিন্তু ভাত লাগবে। খালি তরকারি খেলে তো না। আল্লাহ আমাদের কবুল করবেন না, আমিন। একটু কবুল করবেন না, আমিন। আব্বারা আমার একটু গভীর মনোযোগ। আল্লাহ কয়, বন্ধু, ও বন্ধু, সৃষ্টি জগতে আল্লাহর কোন ভালোবাসার কেউ যদি থাকে, সেটা আমার মদিনাওয়ালা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আল্লাহকে, বন্ধু আপনি একটু কষ্ট করেন, সিজদার মধ্যে আরেকটু সময় থাকেন, সিজদাটা উঠাইয়েন না। নবীজি সিজদার মধ্যে রইলেন বলে আরেকটু তাসবিহ পড়েন। আপনার নাতি আপনার পিঠ মুবারকের মধ্যে বৈশা যে আনন্দটা করে, আমি আল্লাহর থেকে বড় ভালো লাগে। আপনি যদি আল্লাহু আকবার বইলা দাঁড়াইয়া যান, কি এত নেই গান চোখের লেগা, এত এদিকে খাইব
অল্প করে এটা না হালানি যাইব, অপচয় করা শয়তানের ভাই। তা আমরা যদি অপচয় করে আঙ্গু বাজই না, মানুষকে এমনি হেদায়ত হইব। আমরা আগে আমল করতে হইব, কথা কোনটি কিনা বলেন, আমরা আগে আমল করতে হইব। আমার তো একটু তোমরা একটু খাইয়া লবা, ওই বাজানে আছে আব্বা আছে একবারে দেন, আমি সামান্য একটু খাই, কারণ আমরা একটু গলাটা কত ভিজাই, আমরা খাওয়ার সময় এত নয়। আল্লাহ যেন কবুল করে না, আমিন। আপনি আর একটু সময় সিজদায় থাকেন, সিজদায় থাকলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটু খেলাধুলা করবে, তার মনে আনন্দ জাগবে। আপনি যদি উইঠা বসা যান, ওর আনন্দটা বন্ধ হইয়া যাবে, মুখটা মলিন হইয়া যাবে, আমি আল্লাহর থেকে কষ্ট লাগবে। আমার আল্লাহ কত ভালোবাসে আওলাদের রাসূল রে, জান্নাতের যুবকের সরদারে কত ভালোবাসে। আমরা তো সুবহানাল্লাহ কি জানি করি, আর জীবন সোয়াবিন তেল বালা না, আর হে বেটা সিজদা মধ্যে সোয়াবিন তেল মানে সোয়াবিন তেল বালা কইতেছে, কথা বলে কি বলেন আপনি? সুবহানা রাব্বিয়াল আ'লা সিজদার মধ্যে পড়বেন কত সুন্দর কইরা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। কেউ যদি সিজদার ভিতরে একবার সুবহানা রাব্বিয়াল আ'লা যখন প্রথমবার পড়তে হয় কয়বার? নিম্নে 3 বার। যখন একবার পড়বে, আমার আল্লাহ ডাক দিয়া কই, ও মজুমদার, তুই আমারে সিজদা দিছস। আমার কথা শুনতেছেন তো? ও মজুমদার, তুমি আমারে সিজদা দিলা, সিজদা দিয়া আমার পবিত্রতার ঘোষণা দিলা, সুবহান রাব্বিয়াল আ'লা কইলা, তুমি আমার পবিত্রতার ঘোষণা দিলা। মজুমদার, তুমি সিজদাটা উঠানোর আগে আমি তোমারে গুনাহ থেকে পবিত্র কইরা তোমারও পবিত্র বানাইয়া দিলা। কথা বলছেন তো? সিজদার দাম আসেনি, জোরে কোন আসেনি? এখন আমরা তো দেই মূর্খের মতো খালি টুক 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 কইরা জাভান ইঞ্জিল আছে কিনা নাই? আরে বেটা, এত লম্বাটাই পড়ার দরকার নাই, পালা মতো 2 রাকাতে পড়ো, কিন্তু সুন্দর মতো পড়ো। আমার কথা বুঝছেননি? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, সেই দ্বারা একবার সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহকে বান্দা তুই আমার পবিত্রতার ঘোষণা দে, যা তুই সেই দ্বারা উঠানোর আগে আমি তোরও পবিত্র করে দিলাম। তার মানে তুই গুনাহ থেকে পবিত্র। মারহাবা কইতেন না? তাহলে নামাজ পড়ার দরকার আসেনি? কথা কন না কা? মসজিদ দরকার আসেনি? ইমানদার হয়ে নামাজ পড়েন, বলেন আমিন। আব্বারা আমার নবীজি একবার নয়, 3 বার নয়, 5 বার নয়, 7 বার নয়, 9 বার নয়, 11 বার নয়, 13 বার নয়, 15 বার নয়, 17 বার নয়, 19 বার নয়, 21 বার নয়, 23 বার নয়, 25 বার নয়, শুনতেছেন তো? এইভাবে পড়তে 108 বার আপনি আগামী দিন 108 বার সুন্দর মতো সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা এমনি গইনা 108 বার সিজদা দিয়ে পড়া দেখেন কতক্ষণ সময় লাগে। ও আমার ফালফারার মুসলমান, 108 বার সিজদা, এইভাবে সিজদা দিয়া 108 বার যখন পড়ছে, ইমাম হাসান ডাক দিয়া কয়, ও নানা ভাই ঘুমাইয়া গেছে। এই কথাকে পিঠ থেকে নাইমা একদিকে চলে যাইতেছে। আমার নবীকে এই তো সুযোগ, কথা বুঝেন নাই? নবীজি 109 বার পড়া সুবহান রাব্বিয়াল আ'লা পড়া যখন দেখছে নাইমা গেছে, কারণ আল্লাহ কইছে সিজদা থাকার জন্য, তাহলে সিজদা থাকবো কতক্ষণ? যতক্ষণ আমার পিঠে আছে। এখন তো নাইমা গেছে, এখন তো আর সিজদা থাকা দরকার নাই। এবার আমার নবী আল্লাহু আকবার বলে বৈশা গেছে। ইমাম হাসান দেখতেছে, ও মা না, আমি বলছি না ঘুমিয়ে গেছে, না তো সজাগ। সুবহান বলবেন না? ছোট মানুষ তো বুঝে নাই, কারণ বুঝলো তার পিঠে উঠতো না, হে আমার পালপাড়া, এই এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, ও রেজবিয়া দরবারের গোলামেরা, বিভিন্ন দরবারের আমার ভাই তরিকতপন্থী ভাই বাবারা, শুনতেছেন তো? আমার নবীজি 109 বার পড়া যখন উঠা বসা গেছে, ইমাম হাসান খেয়াল করে দেখে নানা ভাই তো ঘুমাইছিল না, নানা ভাই তো জাগ না, কিন্তু নানা কেন পড়লো, নানা কেন আমারে অন্যান্য দিনের মতো আমারে উপরে নিয়ে একটু বাহন খেললো না কেন, আমারে নিয়ে একটু খেললো না কেন? এই কারণে ইমাম হাসান একটু কষ্ট নিয়ে নানার দিকে ছায়া রইছে। সুবহানাল্লাহ বলবেন না?
যখন চাইয়া রইছে আমার নবীজি সালামটা ফিরাইয়া দেখতেছে নাতির মুখটা মলিন দেখা যায়। এরে আল্লাহ যার মুখটা খুশি দেখতে চায়, এখন ওর মুখটা মলিন। আমার নবীজি মুনাজাত না দিয়া দৌড়ে যে কোলের মধ্যে নিয়ে চুমা খায়। কয় না না গো, এখন চুমা খাও কেন? এত তখন পিঠের বসে রইলাম, তুমি একটু হাঁটলা না, তুমি একটু গো আমার নিয়ে সবারই খেললা না কেন? সবারই খেললা না। এই জায়গায় আমাদের সুন্নি আলেমরা অনেকে কয় গোরা খেলছে। নবীর শানে এই গোরা শব্দটা লাগানো যাবে না। সুন্নি হয়েছেন কর্তিকা একটু RSCS বিএস খতিয়ান হইরা সুন্নিয়ন, নাম তো এমনি সুন্নিয়ন না, লেখাপড়া করে সুন্নিয়ন। আমার কথা বুঝছেন তো? আমি আরেক বক্তার থেকে নাউজুবিল্লাহ বলেন না, ইমাম হাসান হোসেনটা গরুর মতো জবাই করছে। আপনি কথাটা কি কইছেন? গরুর মতো। কার লগে তুলনা দিলেন? নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য আপনি কথা বলার সময় সাবধান। শুনিয়েছেন সব শেষ হয়ে যাইব। আপনি রাখছেনই কোনো কার লগে কি বলতেছেন, কার সঙ্গে কি বলতেছেন, কার সঙ্গে কি লাগাইতেছেন? এটা কি আমি আর আপনি? আপনি কার সাথে কি লাগান? আপনার কথা বুঝতেছেন তো? আমি সওয়ারি বলেছি কারণ হাদিসের মধ্যে এই ভাষা আসছে। গোরা শব্দটা সাহাবে কেরামও বলে নাই। তুমি বক্তা বলো কেমনে? কিসের সুন্নি তুমি? আমার কথা রাগিসনি আপনারা? কি বলতেছো তুমি? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার নবী কোলের মধ্যে নিয়া ভাইয়া এখন তুমি ওঠো, এখন তোমার নিয়ে আমি খেলবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তোমারে কত ভালোবাসে। তাহলে আল্লাহ ভালোবাসে কিনা? কথা কন না কা? ভালোবাসে কিনা? ছোট্ট আরেকটা কথা উঠাই। আমার নবী আসরের পরে মাগরিবের আগে খাজুর পাতা দিয়ে বিস্তা বানাইতেছে। এখানে যদি কোনো বাতের রোগী থাকেন, যার বাত ভালো হয় নাই, ডাক্তার কবিরা ওজা বৈদ্য চিকিৎসা ভালো হয় নাই, আমি বললো আগামী দিন আপনি খাজুর গাছ, বাংলাদেশে অনেক কিছু খাজুর গাছ আছে, খাজুর গাছের পাতা আইনা একটা বিছনা বানান। ওই বিছনার ভিতরে 40 দিন আপনি ঘুমাইবেন, ফজরের নামাজ কাজা কইরেন না। 40 দিন পরে 41 দিনে ডাক্তারের কাছে যাইবেন। যাওয়ার পরে ডাক্তার কার কাছে চিকিৎসা করছো? সিঙ্গাপুর না চেন্নাই না কলকাতা, কোন জায়গা চিকিৎসা করছো? তার শরীরের ভিতরে যারা পরিমাণ বাত্র থাকবে না। জোরে জোরে করো সুবহানাল্লাহ। ও তিনি ও জাইতুনি ও তুরসিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। 3 জাইতুন ফল আছে আমাদের বিভিন্ন মার্কেটে, আমাদের চক বাজারও, ওই যে আরব সুইটের মধ্যে পাওয়া যায়, কান্দির পারে বড় বড় দোকানের মধ্যে পাওয়া যায়, এইগুলি দূরত্বের বোতল পাওয়া যায় 200-300 টাকা। এটার ভিতরে জাইতুন ফলটা আছে কালো কালো জামের মতো ছোট্ট ছোট্ট। কোনো মানুষ যদি ক্যান্সারের জাত তার ভিতরে থাকে, ওই ফলটা নিয়ে সকালে 2টা রাত্রে 2-3টা কইরা খাইতে থাকেন, দেখবেন কয়েকদিন আপনার ক্যান্সার ভালো হইয়া যাইব। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনার এই ওয়াজ আমরা যদি করি, এরপর ডুমুর ফল পাওয়া যায় বাংলাদেশে, সৌদি আরবের ডুমুর 3 ফল। এই 3 ফল যদি খায় মরণকাল পর্যন্ত তার শরীরটা নাদুস নুদুস থাকবে, দুর্বল হবে না, ব্রেন দুর্বল হবে না, পাগল হইতো না, মাথা খারাপ হইতো না, সুস্থ থাকিয়া মরবো। মারহাবা কাও। এখন এই ওয়াজ করলে আপনারা কেবল হুজুর এই ওয়াজে এটি তো না করা। যদি হাতের ব্যথা, বুকের ব্যথা, আমি নিজে গতকালকে 3 ঘন্টা পর্যন্ত বৈশা ওয়াজ করছি, 5 মিনিট কম 3 ঘন্টা বৈশা ফ্লোরের মধ্যে বৈশা চেয়ার নাই, বৈশা ওয়াজ করছি। তো আগের দিনে তো বৈশা ওয়াজ ছিল, এখন না চেয়ার আইছে। কথা কোন ঠিক বলেন? এখন সিস্টেম বাড়িয়ে গেছে। এখন এই হঠাৎ করে যখন বইয়া ওয়াজ করছি অনেকক্ষণ, তো বইয়া রয়েছি তো অনেকক্ষণ, একটু কষ্ট লাগছে। পরে বাসার মধ্যে আসে আমি নিজে ফজরের টাইমে, আমি যখন আমি আসতে শুইয়া আমি 7 বার দুরূদ শরীফ পড়ছি। এরপরে ইয়া মুগনি 7 বার পড়ছি। এরপর আবার 7 বার দুরূদ শরীফের হাতে ফু দিয়া আমার এই পাশার মধ্যে আমি লাগাই দিছি। আলহামদুলিল্লাহ সকালে উঠে দিয়ে ব্যথা, মানে জুমানো উঠতে দেখি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। মারহাবা দিতেন না? আমরা এটি করলে আমরা হতো না, আমরা কোন ডাক্তারে যেটা কই এটা করবো। আল্লাহ পাক যেন হেদায়েত দান করে বলেন আমিন। আমি এমন কিছু পাতে মাত্র দেন চিকিৎসা না, আমার কাছে এমন চিকিৎসা আছে আমি আপনারা বলতে পারবো, কিন্তু আমি এটি করি না, আমি আমল করি আরই নিজের জন্য। আমার কথা কি বুঝাইতে পারছি? এখন আপনারা কই যাইবেন? আপনারা তো ডাক্তাররা বলো কোরআন হাদিস থেকে ফকির মিসকিনটা আমরা এটি আমাদের দেশের পাগল ছাগলটা কইলে আমরা এটা শোনেন না, MBBS FCBS এরা কইলে হ্যাঁ এটা ঠিক আছে। আল্লাহ হেদায়েত দান করে বলেন আমিন। আব্বারা আমার এই খাজুর পাতা দিয়ে নবী বিস্তা বানাইতেছে, এই টাইমে একজন শিকারী আমার নবীর দরবারে সালাম দিয়া একটা হরিণের বাচ্চা নিয়ে আসা কয়, নবী গো আমি আজকে 7 দিন পর্যন্ত জঙ্গলে যাই, কোন শিকার আমি ধরতে পারি নাই। নবী গো
আমি আজকে যাওয়ার সময় নিয়ত করছি, খোদা যদি একটা হরিণের বাচ্চা আমি ধরতে পারি, এটা আমার দয়াল নবীর দরবারে প্রথমটা দিয়া দিমু। এখন বিকাল পর্যন্ত আমি আর ঘুরলাম, পাই নাই, একটাই পাইছি। এখন আপনার দরবার আমি এটা দিলাম। আমার দয়াল নবী কই ঠিক আছে। এবার আমার দয়াল নবীটা নিলেন, নিয়া কয় খাজুর গাছটার সঙ্গে বাঁধো। খাজুর গাছের সঙ্গে আমার দয়াল নবী বাঁধছে। ভাইয়ো শিকারি বাঁধছে। শিকারি বান্ধার সময় এবার শিকারি চলে যাচ্ছে, এই মনোযোগ আছে তো, হঠাৎ করে হরিণের বাচ্চায় আমার নবীর সঙ্গে কি জানি বলছে, মারহাবা কোন কি জানি বলার পরে আমার নবী, এই শিকারি এদিকে আসো। শিকারি আসার পরে আমার নবীকে, ও শিকারি, হরিণের বাচ্চাটা তোমারে সালাম দিছে। মারহাবা কইতেন না? কি দিছে? সালাম। শিকারিকে, হুজুর হরিণের বাচ্চা আমারে সালাম দিছে কেন? আমার দয়াল নবী কয়, শিকারি যখন তুমি হরিণের বাচ্চাটারে ধরলা, হরিণের বাচ্চা মনে করছে তুমি ওরে নিয়া জবাই কইরা খাইয়া ফালাইবা। বুঝতেছেন তো? জবাই কইরা খাইয়া ফালাইবা, বিক্রি কইরা দিবা। তুমি জবাইও করো নাই, বিক্রিও করো নাই, তুমি আমি নবীর দরবারে যখন দিয়া গেছো হরিণের বাচ্চায় মহা খুশি, মহা আনন্দ। হরিণের বাচ্চায় ডাক দিয়া কই, নবী গো, আমি মনে করছিলাম আমার জবাই কইরা খাবে বা বিক্রি কইরা দিবে। এখন সে আইনা এমন একটা জায়গায় নিয়ে আসে, দরবারে মোস্তফার দরবারে আমারে যখন নিয়ে আসে, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য। জঙ্গলে থাইকা নবীর নাম শুনছি, জঙ্গলে থাইকা হরিণেরা বাছেরা বিভিন্ন জায়গায় সবাই আমার নবীর শানে, সবাই আমার নবীর দুরূদ আল্লাহর জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলেন ইয়া রাসূল। ঢাকনা দিছো না? আমি এটা রাখছি, এটা ঢাকনা দাও, তুমি এটা খুলে লেছো কি লিখা? হ্যাঁ, আর এই বুদ্ধিটা নাই, এটা পড়তো না কা, এটা পড়তো না তো, তুমি থাকলে বা এটা মতো দিনটা তো আইনা লাভ কি? এই যে ঠান্ডাই গেছো। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলেন ইয়া হাবিবাল্লাহ শুধু নাম শুনি কানে। আরে তোমার নাম শুনিয়া হইলাম পাগল আমরা গোলামে, নাম শুনিয়া হইলাম পাগল আমরা গোলামে। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলেন ইয়া হাবিবাল্লাহ শুধু। আরে জানি তুমি সুন্দরতি, আরে কুরআনে কয় নূরের জ্যোতি। ঠিক কিনা বাবা? আমি আজকে আমার মসজিদে মাটি আর নূর নিয়ে আলোচনা করছি। আমার মসজিদে আজকে আমার মসজিদে যে মাটি শ্রেষ্ঠ না নূর শ্রেষ্ঠ, এই কথা নিয়ে যারা কয় মাটি শ্রেষ্ঠ, যে আদম মাটির কারণে আদম শ্রেষ্ঠ হয়েছে, তো আমি তো তাহলে তো মাটির কারণে যে আদম শ্রেষ্ঠ হয়, তো মাটিতে কুত্তা বানাইছে, কুত্তাও তো শ্রেষ্ঠ হইব। কথা বুঝেন নাই? মাটিতে আল্লাহ এই সিডি ইডি বানাইছে, ইডি তো শ্রেষ্ঠ হইব। কথা বুঝেন নাই? আরে বেটা, আমি বলছি যে আদমকে আশরাফুল মাখলুকাত এই উপাধিটা আল্লাহ যে দিলেন, কেন দিলেন এই ব্যাখ্যাটা পারো। আর কোনোদিন তুমি কইতা না যে নূর না মাটি কোনটা। কথা কোনটা কিনা বলে? নূর যদি নিকৃষ্ট হয় তো আল্লাহ তো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তো আল্লাহ তো নিকৃষ্ট হইয়া যায়। আল্লাহ তো নূর, তো আল্লাহ তো নিকৃষ্ট হইয়া যায়। তুই যদি কস মাটি শ্রেষ্ঠ, কথা বুঝেন নাই? আমি এই ব্যাপার, কারণ আমরা সুন্নি মসজিদে যেন যাই, আমরা আকীদার ওয়াজ করি। আমি জানি, ওই আমার ভাই জানে, ওই এলাকার মধ্যে জামাতের অনেক বড় বড় লিডাররা আমার সামনে বসে রয়েছে, একার প্রথম কাতারে, আল্লাহর কসম একার প্রথম কাতারে বসে রয়েছে। না আমার কথা হলো, আমি কইছি দেখেন আমি একটা ট্রেন, আমি মসজিদে কইছি আল্লাহর এই কসম, আমি কিন্তু আপনার মাথায় নিয়ে বলছি, আমি বলছি আপনারা আমার চাকরি চিন্তা করেন না, আমি একটা ট্রেন, ট্রেনের সামনে বিপ্লবীর গাড়ি ভরলে কি ট্রেন দাঁড়াইবো না গাড়ির হুজে যাইব? কথা কন না কা? ওসি সাহেবের গাড়ি, ডিসি সাহেবের গাড়ি, পিস সাহেবের গাড়ি সব সমান। আমি বলছি আমি একটা ট্রেন, যতক্ষণ এই জায়গায় দাঁড়াইছি আমি একটা ট্রেন, কার উপর ফললো দেখার বিষয় নাই, আমার কথা চলবেই চলবে। কথা কোনটা কি বলে? আমার আপনারা থামাইতে চাইলে বলে হুজুর আপনি চলে আসেন, আসসালামু আলাইকুম। আমি কইছি আমি গাড়ি চালাইতাম পারি, রিক্সা চালাইতাম পারি, অটো চালাইতাম পারি, কৃষিকাজ করতাম পারি। আল্লাহ আমার তো রিজিক তো অন্বেষণ করার মতো বহু রাস্তা আছে, আছে না? বেঈমানি কইরা বেঈমানের গোলামি করার জন্য তোমাদেরকে সাপোর্ট করো ডরে ডরে, আমার ইমামতি জানি থাইনি, আমার খতিবগিরি জানি থাইনি, আমি যদি মাটি আর নূরের ওয়াজ করি, এরা তো মাটি কয়। এরপরে আহলে হাদিসের কথা বলছি, জামাতের কথা বলছি, আমির হামদার কথা, কারণ আমাদেরকে বলতে হবে।
জামাত থাকো আর সুন্নি থাকো ওয়াহাবি থাকো, আমাকে বলতেই হবে। কেন? শিয়াল, আমার কাকা বলছে শিয়ালের মতো শত বছর বাঁচার চেয়ে সিংহের মতো একদিন বাঁচাই উত্তম। কথা কটি কিনে বলো। আমি একবার ব্রাহ্মণবাড়ির বিট করে একটু নরম নরম ওয়াহাবি দেখা সবটা তুই দিকে নরম নরম ওয়াজ করছি। আমার কাকা রোমেন বেজে একটা থাপ্পড় দিছে মাহফিল শেষে, আইয়া কই কি ওয়াজ করছো? আমি কাকা কিটা? ওয়াহাবি দিকে নি নরম নরম ওয়াজ করছো? আজ দি কোনো গরম ওয়াজ করলি না? সব তো ওয়াহাবি। আমি আসি না, সুবহানাল্লাহ দেন না। আমার লগে থাকবি যদি সুন্নি হয়ে থাক, আমি মুনাফিক হয়ে থাকলে আমার লগে থাইস না। আমার পরে তুই, আমার ফোলা রাইতে বহুত দেরি আছে, আমার পরে তুই আমার ভাতিজা ফোলা রাইতে বহুত দেরি আছে, কি ওয়াজ করলি? ওই দিন চিন্তা করছি হায়াতের মালিক কে, জীবনের মালিক কে? তুই এত কিছু আমার চাচার বিরুদ্ধে সারা বাংলাদেশ 21টা মামলা হয়েছে, কোনো একদিন হ্যান্ডকাপ লাগাইতে পারে নাই। আর আমার আসি কি আর করবো কি? কথা কোনি কিনে বলো। ঠিক আছে এখন বলতেছে আল্লাহ যতকাল বাঁচাইতেছে বাঁচতে থাকবো। হেফাজত করার মালিক কে? আমার গাড়ি কয়েকবার ভাঙছে, এইটা আমাদের তিতাসটা না, এই যে সাইলাকান্দি এলাকাতে ঢুকলি গাড়ি ভেঙে লাইছে, এরপর 50,000 জরিমানা হচ্ছে। আমি জরিমানা লাগতো না, আমার এই ড্রাইভার, এই এলাকার ড্রাইভার এখন গাড়ি চালায়, আমি জরিমানা লাগতো না। শুধু তুই বলতে হবে যে ওহাবি বালানা সুন্নি হয়ে থাকো, এই গজলের কারণে যদি গাড়ি ভেঙে থাকো তোরা ওহাবি কইছে, ওহাবি বানানা শুনি থাকতো এলে বিপ্লবীর গাড়ি ভেঙে গেলা। আর বিপ্লবীর গাড়িও রেখেছি হেতো ওহাবি গো মসজিদের সামনে, এর ভিতরে আর আইয়ে না। কথা বলছেন না? তো এই আনা মাহফিল আছে এই 4 তারিখে, আবার ওই মসজিদের সামনে এই 4 তারিখে, আগামী মাসের 4 তারিখে আবার মাহফিল দেখছি। এটা বাংসার 3 বছর আগে এরপর অনেকবার মাহফিল লিখেছি। মারহাবা কইতেন না? আল্লাহর কসম, আল্লাহর কসম, নবী সাফায়াত আমার জন্য হারাম যদি মিথ্যা বলে থাকি। যে গাড়ি ভাঙছে তে গত বছর না দেন তার আগের বছর আইয়া আমার কাছে মাফ চাইয়ে গেছে, এতদিন পরে হুজুর আমার মাফ করে দিয়েন। আমি বলছি আমি তো মাফ করছি, আল্লাহ রসুল যেন তোমার মাফ করে। তুমি রসুলের গোলামি করো, এমনি মাফিয়ে যাইবা। আল্লাহ কবুল করে বলেন আমিন। তো সে আমার গাড়িটা ভাঙ্গার পরে ওই যে কুমিল্লা বাহার সাহেবের মার্কেট আছে, মোবাইল মার্কেটটা, এই মার্কেটের উপরে সোনালী হোটেল আছে নি, এই বাহার মার্কেটের উপরে এই সোনালী হোটেলের ম্যানেজার যে ওর বাড়ির সামনে, কথা বুঝাইতে পারছি? মতিন ভাইরা ওনার বাড়ির সামনে। এখন গাড়ি ভাঙ্গার পরে আমি বলছি আমি গাড়িটা নিয়ে চলে যাই। আমি চলে গেলাম। আমার বিচারটা কালকে 10টার আগে যদি না হয় বিচার আমি করব। ঠিকই কাল 10টার আগে মেম্বার চেয়ারম্যান তারা বিচার করছে 50 টাকা জরিমানা। জরিমানা করার পর আমি জরিমানা লাগবে না, শুধু সেই মাইক দিয়ে সে এলাকার মানুষ ডাকাই গেছে কে কোথাও আই বিপ্লবীর গাড়ি ভাঙ। এই আইয়া যে গাড়ি ভাঙছে 3 জনে মিলে সবাই দাঁড়াইছিল, এই আমার 1 টাকা জরিমানা লাগবে না। সে ওই মাইক দিয়ে আবার বলতে হবে যে হ্যাঁ ওহাবি বালানা, এটা ঠিকই, ভালো হইলে গাড়ি ভাঙলাম কা, ভালো হইলে গাড়ি ভাঙলাম কা। আসলে বালানা ঠিকই, আমরা এর লেগে আমরা গাড়ি ভাঙছি। ভালো হইলে কি গাড়ি ভাঙলো? ভালো হইলে আমার ধরলো হুজুর কি ওয়াজ করতেন খারাপ ধরেন তোকে এলাকা কথা কোন কিনে বলেন। পরে মাইক দিয়ে কইছে হ্যাঁ আমরা বালানা, ভালো হইলে গাড়ি ভাঙলাম কা। আমি আমার তো একটাই আনন্দ না, আল্লাহ তার কার ফকির বানাইছে না, গাড়ি চিকিৎসা করার টাকা তো আল্লাহ দিছে। আমি তো যা আমার বিচার পাইয়ে গেছি, মারহাবা দিতেন না, বিচার পাইয়ে গেছে। এই জন্য হায়াতের মালিক কে, ইজ্জতের মালিক কে? টাকা পয়সা চিন্তা করি না। আব্বারা আমার একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান বাজিও, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি। এইটা আচ্ছা বাজান, আপনি হজে গেছিলেন নি? গেছেন? আচ্ছা ধরেন উনি হজে গেছে, আচ্ছা হজে যান না, আপনি হজে গেছেন নিও, আপনার নাম কি? ইয়াসিন ভাই উনি হজে যায় নাই। এখন আগামী দিন যদি ওনারা ডাকাইতেরা দইরা এই ডাকাইতেরা চোখ মুখ বাইন্দা নিয়ে যদি যায়, হঠাৎ কিরা নিয়ে ওনারা 2-3 দিন পরে বা 1 দিন পরে কালকে সকালে যদি উনি দেখে তিনি কই আইলাম, হঠাৎ করে চোখ খুলে দিছে, উনি দেখে মদিনা শরীফের মাঠে বইয়া রইছে, উনি খুশি হইবে না বেজার হইব? ইয়াসিন ভাই খুশি হইবে না বেজার হইবেন? উনি ডাকাইতে লেগে দোয়া করবো না বদদোয়া করবো? কেন? মদিনায় লইয়া গেছে, সুবহান বলবেন না? ইয়াসিন ভাই বলবো ডাকাই, আরে আজ কেন আরো জুয়ান কানে আমার হাতি করে লইয়া যাইতি। কথা বলি কিনে বলে এই বুড়া কানে কা আমার মাঝে মাঝে আমি ফাল ভরা বিরিজ হারিয়ে দেখলাম, তোর আমার হাতি করে আবার লইয়া যাইছে। কথা বলি কিনে বলে তাহলে কেন ডাহাতি করে ওনারা নিয়ে জবাই করে নাই, খায় নাই, মারে নাই, ধরে নাই, ওনারা নিয়ে গেছে সোনার মদিনায়। জোরে বলছো সুবহানাল্লাহ। উনি ডাকাইতের জন্য দোয়া করবো না বদ্ধ করবো? আরো জোরে কোন? হরিণের বাচ্চায় কয় আমি মনে করছি
ডাকাইতে আমারে ধইরা জবাই করে মানে শিকারি আমার নিয়ে যাইব না, কোথাও নাই দুজাহানের বাচ্চা নবীর কাছে নিয়ে গেছে। আমি আমার জীবন আমার তকদির খুলে গেছে, আমি আমার দয়াল নবীর দেখতে পারছি। জোরে বলো সুবহানাল্লাহ। এই কারণে একটা শিকারিটা সালাম দেন, খেয়াল আছে তো? এই কারণে কয় শিকারিটা সালাম দেন, হুজুর শিকারি আমার আপনার দরবারে নিয়ে আসছে। মারহাবা কইতেন না? আল্লাহ পাক যেন আমাদের কবুল করে বলেন আমিন।